বোকা শিয়াল আর চালাক টুনটুনির হাসির গল্প। এক ছিল শিয়াল মামা আর এক ছিল টুনটুনি পাখি। টুনটুনি পাখি খুব চালাক আর বুদ্ধিমান, কিন্তু শিয়াল মামা ছিল খুব বোকা। সে সারাদিন ভাবত কিভাবে করে টুনটুনি পাখিটাকে ধরে খাবে, কিন্তু টুনটুনি পাখি ছিল অনেক চালাক, সব ফন্দি বুঝে পালিয়ে যেত। একদিন সকালে শিয়াল মামা বসে বসে ভাবল, আজ আর দেরি নয়, একটা পরিকল্পনা করে ফেলা দরকার। টুনটুনিকে আজ না খেলে আমার ক্ষুধা মিটবে না। শিয়াল মামা গোপনে গেল ওই টুনটুনির আম গাছটির নিচে। শিয়ালদি টুনটুনির বাসার কাছে গিয়ে টুনটুনিকে দেখে বলল, ওরে টুনটুনি, তুই কত সুন্দর! তোর গান শুনতে আমার খুব ইচ্ছে করছে, একটা গান গা না। চালাক টুনটুনি বুঝল শিয়ালের চালাকি। সে ভান করে হাসল আর বলল, গান শুনতে চাইছো? আচ্ছা, কিন্তু গান শুনতে হলে চোখ বন্ধ করতে হবে, না হলে গান বের হয় না। শিয়াল বোকা বনে চোখ বন্ধ করে বসে গেল। শিয়াল চোখ বন্ধ করতেই টুনটুনি উড়ে গিয়ে গাছের ডালে বসে গান ধরল। শিয়াল মামা একেবারে বোকা। শিয়াল চোখ খুলে দেখে টুনটুনি অনেক ওপরে বসে আছে। সে রেগে গিয়ে বলল, এই দুষ্টু, নাম তাড়াতাড়ি নিচে, আমি তোকে খেয়ে ফেলবো। টুনটুনি মিষ্টি করে বলল, আচ্ছা মামা, আমি নামবো, কিন্তু তুমি যদি নদীতে গিয়ে দাঁড়াও তখন নামবো। শিয়াল দৌড়ে নদীর পাশে দাঁড়ালো। টুনটুনি এবার হেসে বলল, মামা, তুমি যে পানিতে দাঁড়িয়ে আছো তাতে তোমার ছায়া পড়েছে, যাও আগে ছায়াটা খেয়ে নাও, তারপর আমাকে খেও। শিয়াল ছায়াকে মাছ ভেবে ঝাঁপ দিল। ধপ করে নদীতে পড়ে ভিজে একাকার। টুনটুনি হেসে হেসে উড়ে গেল, আর বোকা শিয়াল কাশতে কাশতে বলল, আহারে, আমি বোধহয় কখনোই এই চালাক টুনটুনিকে ধরতে পারবো না। বন্ধুরা, আজকে এই গল্প থেকে শিখতে পারলাম, চালাকির কাছে শক্তি সব সময় হার মানে।